হ্যালো ফ্রেন্ডস, বকুলি লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজ হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের সকাল সকাল ঠাকুর দর্শন দিয়ে আপনারা দিনটা শুরু করুন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এই ঠাকুর দর্শন করে। তো প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু আমাদের পুজো টুজো হয়ে গেছে। সকাল সকাল যেহেতু স্নান করি, সকালে সব কিছু পুজো পাশাটা আমাদের রেডি হয়ে যায়। আর আজকে এতটা গরম, এত সকাল থেকে রোদ দিচ্ছে, মাথা খারাপ। তো যাই হোক, সকাল সকাল ঠাকুর ঘরে স্নান টান সেরে আর এই যে আলপনা তালপনা সবই লেখা হয়ে গেছে, বৃহস্পতিবারের পুজোটাও হয়ে গেছে। আর তারপর এবার চলে আসবো রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আমি কিন্তু সবজিটা বটি দিয়েই কাটি। আমি কিন্তু সবজি ছুরি দিয়ে কাটতে পারি না, খুব কম, সাধারণত বটি দিয়ে বেশি কাটার চেষ্টা করি। আর বটিতে আমার হাতটা বসেও গেছে। আর আমি হাজব্যান্ডকে বটি আনতে বলেছিলাম ছোট্ট মতো, কিন্তু নিয়ে এসছে একটা বিরাট সাইজের। তো যাই হোক, এটাতে হাত বসে গেছে, এখন আর অসুবিধা হয় না। তো সবজিটা কেটে নিলাম, বাঁধাকপি হবে আজকে, তারপর আরও বাকিগুলো কেটে নেব। আর ডাল আর ভাত বসিয়ে দিয়েছি, তারপর কলে জল আসবে, জল ভরে নেব। তো বাঁধাকপিটা এখানে বানিয়ে নিলাম, আর এদিকে টমেটোর চাটনি বানাচ্ছি। তো ডাল ভাত চাটনি মোটামুটি, ডাল ভাতটাকে ফুটিয়ে একদিকে রেখে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে, ওটা গ্যাস বেশি লাগবে না, ফুটিয়ে অফ করে রেখে দিলে তারপর ভাতটাকে করে নেব। আধ ঘন্টা যেহেতু হয়ে গেল অফ করে রাখা। তো এই যে ভাতটা আবার হয়ে গেছে আমার মোটামুটি, ভাতটাকেও নামিয়ে নেব। আর একটুখানি শুক্তো করব, দুধ শুক্তো। এটা নিরামিষভাবেই করব, যেহেতু আজকে বৃহস্পতিবার। রান্নাটা মোটামুটি পুরোটা নিরামিষ করারই চেষ্টা করলাম। আর রান্না বান্না হয়ে গেছে, তারপর সরাসরি বিকেলবেলা বাবু আজকে একটা নতুন বন্ধু পেয়েছে, খুব খুশি। অন্যদিন দুষ্টুমি একটু আধটু করে, আজকে ওকে নিয়ে দুষ্টুমি করছে আরও বেশি করে। এই ছেলেটি আজকে আমাদের বাড়িতে নতুন পড়তে এসেছে। ওর সঙ্গে ওর ভীষণ একটু মানে মিল হয়ে গেছে, গল্প করছে ওর সঙ্গে, বেশ মজা করছে। তো বিকেলবেলাতে তো আমাদের এটা একটা বিরাট কাজ, ওদের সঙ্গে একটু বসে থাকা, ওদের সঙ্গে একটুখানি মজা করা। ভীষণ কিন্তু ভালো লাগে ওদের এই আধো আধো কথা শুনতে, ওদের সঙ্গে মজা করতে, ওদের এই প্রাণ খোলা হাসি দেখতে। যে হাসিটা এতটা নিষ্পাপ, কি আমাদের বড়দের মধ্যে কিন্তু সেটা নেই। হ্যাঁ, ওর জল এঁটো করে খেয়ে দেওয়া, ওর জলটা কেড়ে নেওয়া, এই যে একটা আনন্দ, একটা উৎসব। এই টিউশনিতে একসময় হয়তো আমরাও করেছি। আর তারপর আরেকজন যে বড় ছেলেটি আছে, ও আবার আইফোন কিনবে বলছে। এদিকে পড়াশোনার কিছু নাম নেই, আর আইফোনের বিশাল শখ। বাবুর আনন্দ দেখে নিন। আর এই যে পিন্টু আইফোন কিনবে বলছে, বাড়িতে সবই আছে, ল্যাপটপ আছে, এসি আছে, কিন্তু আইফোনটা নেই। আমাদের একটা ইচ্ছা আছে আইফোন, সব আছে, সব আছে ঘরে, এসি ল্যাপটপ সব আছে, কিন্তু একটাই জিনিস ভীষণ আইফোনটা ওর হচ্ছে। আইফোন কিনতে ইচ্ছে, পড়ে কিন্তু ক্লাস 7-এ, কিন্তু বিরাট আগে বিরাট এমনি ফোন স্বপ্ন। কিনে না, তারপর আইফোন কিনবে। তারপর যে দেখছে আমি ভিডিও করেছি, মুখটা নামিয়ে নিচ্ছে, এতটা ভালো করে বুঝতে পারেনি। যাই হোক, ওদের সঙ্গে একটুখানি গল্প করার পর মেয়ে বললো খিদে পেয়েছে, তো ওকে পনির রুটি দিয়ে দিলাম। মোটামুটি 8:30 পৌনে 9টার মতো বেজে গেছে। তো আজকে পনিরের সবজি রুটি করেছিলাম রাত্রে। তো ছোট্টখাটো ভিডিওটি আজকে এখানে শেষ করি।